ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। দেখো, তোমাদের যে নোটিফিকেশন আউট হয়েছে টেকনিশিয়ান গ্রেড 3, এটা বিরাট বড় নোটিফিকেশন, 70-71 পাতার একটা নোটিফিকেশন। তো এত এত বড় নোটিফিকেশনের টোটাল ব্যাপারটা অ্যাট এ গ্লান্স বলা কোনো প্রকারই সম্ভব না। আর ওটা করতে গেলে তোমাদের মিনিমাম 30 মিনিট লাগবে। তো সেটা আমি পরের ভিডিওতে বলবো সুন্দর করে। কিন্তু এখন অ্যাট এ গ্লান্স কী কী পরিবর্তন হলো আর কী কী পরিবর্তন হয়নি সেই ব্যাপারে এবং বিশেষ কিছু তথ্য নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাস করব। আশা করি এটাতে তোমাদের কংক্রিট ক্লিয়ার পাবে এবং টোটাল ব্যাপারটাই আমি ডিসকাস করব। আচ্ছা, এই যে ব্যাপারটা, তো প্রথমে দেখো টেকনিশিয়ান গ্রেড 3। তো এখন প্রতি বছর রেলওয়ে বোর্ড কথা রাখছে যে প্রতি বছর ফর্ম বেরোচ্ছে, কিন্তু ভ্যাকান্সির পরিমাণ খুবই কম, হিসেব মতো 6000+। তো এই অল্প ভ্যাকান্সি হলেও পরীক্ষা না দিয়ে তো কেউ থাকতে পারবে না। গত বছর অনেকেই হয়তো কাছাকাছি, খুব কাছাকাছি মানে থেকে বাদ গেছে। তাদের অবস্থা খুবই ভয়ঙ্কর, যে তারা কল্পের জন্য, কিন্তু আবার সেকেন্ড ডিভিতে ডাকছে, অনেকে জয়েন করেনি, তারাও কিন্তু আবার নতুন করে সুযোগ পাচ্ছে। আরআরবি মুম্বাই, আরবি কলকাতার সেকেন্ড ডিবি অলরেডি ডেকেছে। তো এখন আমি সেই প্রশ্নে যাব না, এখন কংক্রিট ক্লিয়ার করার জন্য আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে 2025-এর যে ভ্যাকান্সি বেরোলো সেটা ফর্ম ফিল আপ শুরু অ্যাকচুয়ালি 28/6/2025 থেকে। আর ফর্ম ফিল আপের শেষ দিন দেখো 28/7/2025। এখানে হচ্ছে 11টা 59 মিনিট পর্যন্ত, ঠিক আছে। টেকনিশিয়ান গ্রেড 3-র জন্য, যেটা টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 5-এর জন্য, সেটা 18 থেকে 30 বছর হচ্ছে বয়স, 18 থেকে 30। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে বয়স আগের বছর কিন্তু বেশি ছিল, 18 থেকে 36 ছিল, কেন ডিউ টু করোনা। তো রেলওয়ে বোর্ড সব কথাই বলে, কিন্তু নিজেদের কথাটা নিজেদের রাখে, কিন্তু অন্য কথা রাখে না, এটাই আর কি। তো মোট পোস্ট হচ্ছে 183 পোস্ট, পোস্টের সংখ্যাও খুব কম। আর টেকনিশিয়ান গ্রেড 3 লেভেল 2 যেটা, আর এই মেডিকেল স্ট্যান্ডার্ড দেখো A3, B1, B2, C1, এই ব্যাপারে আমি বিশদ তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে আছে এবং দরকার হলে আরও ভিডিও করে জানাবো, তুমি কমেন্টস করবে যদি তোমাদের জরুরি থাকে। আচ্ছা, B1 লাগবে হচ্ছে গ্রেড 1-এর ক্ষেত্রে। তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হলো। আর 6055টা ভ্যাকান্সি আছে বিভিন্ন ইউনিট, প্রোডাকশন ইউনিট সব মিলে। এক্সাম ফিজের ব্যাপারটা দেখো, ইউআরদের জন্য 500 টাকা, আর ইউআর, ওবিসি, ইডব্লিউএস কিন্তু ইবিসি নয়, মাথায় থাকে যেন। 250 টাকা হচ্ছে SC ST, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউডি, ফিমেল এবং দাঁড়াও, ফিমেল এবং হচ্ছে ট্রান্সজেন্ডার যেটা লাস্টে। আর তাছাড়া ইবিএস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্যান্ডিডেট যারা আছে। আচ্ছা, আর এবার অনলাইন সব ফিস কিন্তু অনলাইন মোডে তোমাকে পে করতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। এবার দেখো, টেকনিশিয়ান গ্রেড 3 এবং গ্রেড এর জন্য আলাদা আলাদা যদি ফর্ম ফিল আপ করতে চাও তুমি করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর ফর্ম ফিল আপ যখন করবে তখন কিন্তু আলাদা আলাদা করে তোমাকে পেমেন্ট করতে হবে, এক পেমেন্টে হবে না। এবং পরীক্ষার দিনও আলাদা হবে, সিবিটিটাও আলাদা হবে, এবং আরও কিছু পরিবর্তন হয়েছে, সেগুলো নিয়ে আমি অবশ্যই কথা বলবো তোমাদের সাথে। তো এখন যেটা আর একটা কথা আমি জানিয়ে রাখি, যেটা হচ্ছে যে তোমরা তো বারবার ফোন করছো তপবন স্টাডি সেন্টার সম্পর্কে, কোর্স সম্পর্কে। তো এখানে আমার যে কথাটা বলার, খুব ইম্পর্ট্যান্টলি যে কথাটা বলার, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন সময় কোর্স শুরু হয় আর তারপরে আমরা একটু অন্তর্মুখী বলা যায়। কী কারণে? তা এই কারণে যে মানে আমাদের যে ব্যাচগুলো শুরু হয়, ডিটেলসিং অনেক সময় অনেক স্টুডেন্টরা পায় না, তাই বারবার কল করে। তো আমি একটুখানি জাস্ট বলে দিই, আমাদের নতুন ব্যাচ আগামীকাল থেকে একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে। ওটা হচ্ছে তোমার বেসিক টু অ্যাডভান্স, মানে সব রকম রেল এবং এসএসসি পরীক্ষার মিলেমিশে খুব সুন্দর একটা এনহান্স করার জন্য একটা ব্যাচ। ইংলিশ বাংলা দুটো মোডেই আমাদের প্রোভাইড করা হয়, নোটস মেটেরিয়াল যাবতীয় যা কিছু থাকে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা চেষ্টা করি আমাদের বেটারনেস দিয়ে। আচ্ছা, অন্যরা আমাদের থেকে ভালো করাতে পারে, তার জন্য বলতে পারবো না আমি। আচ্ছা, এছাড়াও বিভিন্ন ক্রাশ কোর্স আমাদের শুরু হয়েছে, বা আমাদের বিশেষ করে সাইকোলজিক্যাল তো চলছে, বহু ছেলে মেয়ে, শয়ে শয়ে ছেলে মেয়ে সাইকোলজিক্যাল দিচ্ছে, এরকম ধরনের অনেক রকমের কোর্স আমাদের কিন্তু চলছে। ব্যাস এটুকু জানিয়ে রেখে আমি শুরু করলাম। আমাদের যে অ্যাড্রেস মানে ফোন নম্বর এটা, ব্যাস এটুকু বলে আমি এবার নতুন করে শুরু করছি, যেটা তোমাদের বাকি আছে। ওকে, চলো। এবার দেখো, সেক্ষেত্রে দুবার পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এটা আমি লিখে দিয়েছি। এবার টেকনিশিয়ানের সিলেবাস একই আছে, এইটা হচ্ছে বিরাট একটা ভালো মন্দ সব মিশিয়ে আমি বলবো এটা একটা ব্যাড সিস্টেম। যেটা হচ্ছে যে টেকনিশিয়ান গ্রেড 3 আর লোকো পাইলট সেম ক্যাটাগরির চাকরি, অন্তত প্রথমে শুরুতেই। তো এই ক্যাটাগরিতে লোকো পাইলটের চাকরির কত ধাপ দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের রিটেন পরীক্ষা, তারপরে CBT 2 হচ্ছে, তারপর হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট, তারপরে মেডিকেল, তো খুব কড়াকড়ি। আর সেক্ষেত্রে টেকনিশিয়ানদেরই একটা মেডিকেল, অনেকের জীবন না নষ্ট হয়ে যাচ্ছে এতে, যে মানে একবার একটু মিস্টেক করলে তার কিন্তু সেকেন্ড চান্স হচ্ছে না, এরকম কন্ট্রোভার্সি থাকতে পারে। আমি কথা বললে তো আবার কন্ট্রোভার্সি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এই নিয়ে ডিটেলস আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে করবো। টেকনিশিয়ানের সিলেবাস একই আছে, টেক 3-তে কোনো ট্রেড লাগু হচ্ছে না, আগের বার যেমন ছিল এবারও কোনো ট্রেড লাগু হচ্ছে না, কিন্তু সায়েন্সের উপরে
টেকনিক্যাল টাইপের কোশ্চেনের দিতে পারে। এবার সিলেবাসটা টেক 3 সিলেবাসটা দেখো যেমন ছিল তেমন, ম্যাথ 25 আর জিআই 25, সায়েন্স 40 এবং জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 10। তার মানে এখানে একটা সুবিধা আছে যে জেনারেল অ্যাওয়ারনেসটা খুব কম আছে, আর বাকিটা এই জন্য না মার্কসটা একটু বেশি উঠছে। ঠিক আছে, এবার আমি চলে আসবো রিক্রুটমেন্ট টোটাল প্রসেসটা কীরকম করা হয়েছে। রিক্রুটমেন্ট প্রসেসটা দেখো, সিবিটি এক্সাম হবে প্রথমে, তারপর ডিভি হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। আর 90 মিনিটের এটা পরীক্ষা হবে, আর 100টা কোশ্চেন হবে, 1/3 নেগেটিভ মার্কস হবে। বড় পরিবর্তন কি, এবার আমি এইগুলো তো সিলেবাস হলো, এই সব ব্যাপারে আমি আরও নতুন করে সিলেবাস সম্পর্কে কাটাছেড়া করার জন্য যদি চাও ভিডিও, সেটাও আমি দেবো। কারণ তপবর স্টাডি সেন্টারে রেলের চাকরির ব্যাপারে তো একটা বিশেষত্ব আছেই, জানো গতবার আমাদের প্রায় 500-এর কাছাকাছি স্টুডেন্ট চান্স পেয়েছে এখানে, বা যারা করছে অনেকে খুব তাড়াতাড়ি জয়েন করবে। তো ব্যাস এরকমই ব্যাপার। তো সেক্ষেত্রে আমি আসবো বড় পরিবর্তন কি দেখার জন্য, সেটা হচ্ছে লাইভ ফটো ক্যাপচারিং। আগে দেখো ফটো তুলে তারপরে সেটা স্ক্যান করে তারপরে কি করতে হতো, সেটা আপলোড করতে হতো। এখন আর তা করতে হচ্ছে না। এখন লাইভ ফটোর ক্ষেত্রে ক্যাপচারিং তোমার করতে হবে, মানে লাইভ বসে, মানে যখন তুমি ফর্ম ফিল আপ করছো তখনই তুমি ক্যাপচার করতে হবে তোমাকে, অন্য কেউ ফর্ম ফিল আপ করে দিলেও হবে না। সেই অবস্থায় তোমাকে অবশ্য ভালো ড্রেস পরে থাকবে, মোটামুটি যেটা যেরকম ড্রেস পরা ফটোর ক্ষেত্রে দরকার, সাদা ড্রেস পরলে ভালো হয়, বা কালার হলেও একই কালারের ড্রেস পরলে ভালো হয়, সেরকম লাইভ ক্যাপচারিং হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন। আর ক্যান্ডিডেট সিগনেচারটা দেখো, ব্ল্যাক ইঙ্ক পেন অন হোয়াইট পেপার, হোয়াইট পেপারের ওপরে কালি দিয়ে, মানে কালির পেন দিয়ে, এই মানে ব্ল্যাক পেন দিয়ে তোমাকে সই করতে হবে, এবং রানিং হ্যান্ডে সই করতে হবে। সেটা তার 100 ডিপিআই হতে হবে, এবং 30 কেবি আর 49 থেকে 30 কেবি থেকে 49 কেবির মধ্যে তোমাকে সীমাবদ্ধ হতে হবে। এবার আমি স্ট্র্যাটেজি সম্পর্কে একটু কথা বলি। দেখো এই যে পরীক্ষা, আর এই পরীক্ষার ধরন তোমরা নিশ্চয়ই জানো। এই পরীক্ষা মোটামুটি আমি বলবো ভীষণ কম্পিটিটিভ পরীক্ষা। এটা একটা ভীষণ টাফ মানে কম্পিটিশান হয়, কেননা এই পরীক্ষার আইটিআই তো থাকছে, কোন ট্রেড না সেগুলো নিয়ে আমি ডিসকাস করবো, কত সিট আছে সেটা নিয়ে আমি কথা বলবো, কিন্তু বেসিক আইডিয়াটা আমি দিলাম এটার জন্য। এবার এই যে ব্যাপারটা, এটা কিভাবে প্রিপারেশান নেবে, প্রিপারেশানের ধরন কিন্তু অন্য পরীক্ষার সঙ্গেও কিছুটা মিলে যাচ্ছে এখানে। তাই তুমি এখানে সায়েন্সটাকে ভীষণভাবে জোর দিতে হবে। সায়েন্স জোর দিতে গেলে বিশেষ করে তোমাকে 9-10-এর যে সায়েন্সটা পড়েছো সেই সায়েন্সটাকে আরেকবার তুলোধনা করতে হবে ভালো করে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিকটা খুঁজতে হবে। পিআইকিউ পড়ে কিন্তু চাকরি হচ্ছে না। যেরকম ইউটিউবে তোমরা সারাদিন পিওয়াইকিউ পড়ে যাচ্ছ, ওগুলো কিন্তু চাকরির পথে ভীষণ অন্তরায়। যে পারফর্ম করবে সে নিঃশব্দে পারফর্ম করবে। তোমার যেখানে ভালো লাগবে সেখানে তুমি পারফর্ম করো, কিন্তু তুমি বোঝো যে তোমার জীবন একটাই, তাই তুমি কীভাবে নিজের জীবনটাকে সুন্দর সাবলীল গতিতে পারফর্ম করাবে সেটা তোমাকেই বুঝতে হবে। আমি আমি এই রিলেটেড আরও ডিটেলস ভিডিও মানে আমি খুব শর্টলি করছি, একদম নিশ্চিত থাকো, তাতে আরও ডিটেলস আমরা জানতে পারবো ব্যাপারটাতে। ওকে, আপাতত এখানে রাখছি। ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো। বেস্ট অফ লাক।